আনন্দ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার চণ্ডীবড়দি মাতৃমন্দির অঙ্গনে শ্রীঅঙ্গনে সাংবাৎসরিক ভুবনমঙ্গল বিশ্বপাবন শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের পূর্বে শ্রীমদ্ ভাগবতীয় ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের সুধা কথা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই শুভ সন্ধিক্ষণে মহামহেন্দ্রক্ষণে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সম্মুখে আমার হৃদয়ে সুপরম ভাগবত আচার্য তমাল কৃষ্ণ দাস সহ সমস্ত ভাগবতজন, সুধীজন, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শালক্য শাষ্টি সামীপ্য সারপ্যৈকতম পুত দিয় মানাং না গৃহ্ণন্তি বিনা মত সেবনং বিনা। জীবের বিশুদ্ধ স্বরূপ ও বিশুদ্ধ স্বভাব কি? আজকের আলোচনার বিষয়বস্তু এটি। সাক্ষাৎকারের আমাদের আলোচ্য সূচি এটি যে জীবের বিশুদ্ধ স্বরূপ বিশুদ্ধ স্বভাব কোনটি। তদুত্তরে নিখিল শাস্ত্র তার প্রতিপাদ্য বিষয়ে অভিহিত করতে গিয়ে বললেন, জীবের স্বরূপ পরমাত্মা স্বরূপ ভগবান, আর জীবের স্বভাব একমাত্র সেবা। জীবের স্বভাব সেবা। দেখুন, জীবের স্বরূপ ভগবান, জীবের বিশুদ্ধ স্বরূপ হল পরমাত্মারূপী শ্রী ভগবান, আর জীবের বিশুদ্ধ স্বভাব হল সেবা। আমাদের জীবন, খুব ধ্যান দিয়ে শুনুন, আমাদের জীবন সরল, সুন্দর, সহজতর তখনই হয় যখন উপায় আমরা একমাত্র সেবাকেই গ্রহণ করি। মানুষের জীবনে সেবা ভিন্ন সরলতা আসে না। সেবা ভিন্ন মানুষের জীবন সহজ হয় না, আর সেবা ভিন্ন মানুষের জীবন সুন্দরও হতে পারে না। এই জন্য জীবের স্বভাবই হলো সেবা। শিল ঠাকুর মশাই প্রতি পদে পদে সেই অভিব্যক্তি ব্যক্ত করেছেন ভজন অনুভূতির দ্বারা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা অভিলাষ এটি আমাদের বিশুদ্ধ জীবের স্বভাব। ভুলে গেছি, সেবা নিতে বড় ভালোবাসি, সেবা দেওয়ার মতো ভাবনা আজও তৈরি হয়নি মাদিস জীবের। সেবা ছাড়া সহজ হওয়া যাবে না, সেবা ছাড়া সুন্দর সহজ হওয়াও যাবে না। দেখুন, এই সেবা প্রাপ্তির আগে কৃপা চাই। সেবাটা মনে চাইলেই, অভিলাষ করলেই সেবা হবে না। সেবা পাওয়ার জন্য কৃপা চাই। কৃপা তিন প্রকার।
একটি হলো শ্রী গুরু কৃপা, ইষ্ট কৃপা, আত্মকৃপা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রত্যেকের জীবনের ভক্তি জীবন, আরাধনার জীবন, উপাসনার জীবন, ভজন জীবন শুরু হয় শ্রী গুরু কৃপা অবলম্বনে। শ্রী গুরু চরণাশ্রয় ব্যতীত ভজন রাজ্যের দ্বার উন্মুক্ত হয় না। শ্রী গুরুই হলেন, ওই জন্য আমার অজ্ঞানতা, অন্ধত্ব শ্রী গুরুদেবই ঘুচিয়ে দেন। অন্ধ কেন বলছি? আমার তো চোখ আছে, দৃষ্টিশক্তি আছে। অন্ধ কেন বলছি জানেন? ভগবত তত্ত্ব জানি না, ভগবানের সেবা বোধ নাই, ভেতরের আত্মিক চেতনা নাই। যিনি আমাকে কৃপা সঞ্চিত করে অনাদিকালের অবিদ্যা অন্ধকার দূর করে বিশুদ্ধ জ্ঞান সঞ্চার করে হাতে ধরে কৃপা করে ভজন রাজ্যে পৌঁছে দিলেন, ভগবানকে জানালেন স্বরূপত এবং যুগল সেবায় নিয়োজিত করলেন। এই জন্য গুরুকে বলা হয় তিনি অজ্ঞান তিমির দূর করে আমার জ্ঞান চক্ষুকে উন্মিলন করেছেন। গুরুদেব ছাড়া আমরা ভজন জানতে পারি না। উপাসনা, উপাস্য তত্ত্ব, সেব্য তত্ত্ব শ্রী গুরুদেবে জানিয়ে দেয়। এই জন্য শিষ্যের একান্ত প্রার্থনা, অজ্ঞান ত্রিমিরাং দর্শ জ্ঞানঞ্জন জ্বালিয়ে দাও, জ্ঞানের আলো দাও। তুমি তো চেনালে যুগল সেবা, তুমি তো জানালে ধাম তত্ত্ব, তুমি তো জানালে বৈষ্ণব তত্ত্ব, তুমি তো জানালে ভক্ত ভগবানের সেবা। এটি জানতাম না, জানিয়ে দেন শ্রী গুরুদেব। প্রথমে শ্রী গুরু কৃপা। শ্রী গুরু কৃপা হলেই তবে ইষ্ট কৃপা হয়, শ্রী ভগবানের কৃপা হয়। গুরু কৃপা ব্যতীত ভগবত কৃপা লভ্য নয়। আর এই দুটি কৃপা নির্ভর করছে, আহা, হৃদয়ে যেন আমাদের কথাটা স্পর্শ করে। শ্রী গুরু কৃপা, ইষ্ট কৃপা নির্ভর করে আত্মকৃপার উপরে। সব থেকে তত্ত্ব কথা হলো, নিজের প্রতি যদি নিজে আপনি কৃপা না করেন তো গুরু কৃপা, ইষ্ট কৃপা সফল হতে বিলম্বিত হয়। নিজের প্রতি যদি নিজে কৃপা না করেন, যাকে সাধু ভাষায় আত্মকৃপা বলা হয়েছে। নিজের প্রতি নিজের কৃপা মানে শ্রী গুরুদেব আমাকে আত্মজ্ঞান ভজন তত্ত্ব দান করলেন, আর ভগবানও আমার প্রতি কৃপাশীল, কারণ আমি তার অংশ, তিনি অংশী। তিনি আমার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আছেন, কবে আমি তার চরণে গিয়ে তার হব। এই জন্য ইষ্ট কৃপা, গুরু কৃপা প্রতিফলিত হতে, বাস্তবায়িত হতে বিলম্বিত হয় যদি নিজেকেই নিজে কৃপা না করেন, আত্মকৃপা না করেন, অর্থাৎ এইগুলিকে শ্রদ্ধা বিশ্বাসের সহিত গ্রহণ না করেন। শ্রী গুরু পেলেন, ভগবানের উপাসনা পেলেন, কিন্তু গ্রহণ করলেন না, শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত তাকে গ্রহণ করলেন না, নিজেকে নিজে কৃপা করলেন না। ওই কৃপা দুটো বিলম্ব হয়ে যাবে। এই জন্য শ্রী গুরু কৃপা, ইষ্ট কৃপা এবং আত্মকৃপা, এই তিনটি কৃপার দ্বারাই কেবল আমাদের সেবা আসবে। তবে হ্যাঁ, এই তিন কৃপার দ্বারা সেবা আসবে, সেখানেও বলা হয়েছে যে এই আত্মকৃপার উপরে নির্ভর করছে গুরু কৃপা, ইষ্ট কৃপা। কিন্তু আত্মকৃপা কি করে আসবে? মানে নিজের প্রতি নিজের কৃপা, এই পরমার্থিক পরম ভজন ধন, এগুলি আমি জীবনে অটুট বিশ্বাস অটুট শ্রদ্ধার সহিত, অনুরাগের সহিত নিজ জীবনে, স্বীয় জীবনে গ্রহণ করব, আচরণ করব। এই আত্মকৃপা আবার তিনটের অপেক্ষা রাখে। আত্মকৃপা আসতে গেলে তিনটি অপেক্ষা রাখে। সেই অপেক্ষা হলো সৎসঙ্গ, সেবা আর সমীরণ। কি কি বললাম?
আত্মকৃপাটাও আপনার আসবে না, নিজের প্রতি নিজের করুণাটা আসবে না যদি তিনটে জিনিস সংযুক্ত না হয় আপনার জীবনে। সৎসঙ্গ, সেবা আর স্মরণ। খুব ধ্যান দিয়ে শুনুন, আমরা পথ পেয়ে যাব। এটাই দিগদর্শন করেছেন নিখিল ও শাস্ত্র। সেটি হলো সৎসঙ্গ ব্যতীত আত্মকৃপা হয় না। আর আত্মকৃপা না হলে, আত্মকৃপা পাওয়ার জন্য সৎসঙ্গ, সেবা, স্মরণ, এই তিনটি না হলে আবার প্রকৃত সেবা ভাব আসবে না। একটার সাথে একটা সংযুক্ত। আমার অংশী দেহের সাথে যেমন চক্ষু, কর্ণ, হাতটা যুক্ত কিনা, তদুপরি একটার প্রতি আরেকটি অপেক্ষা আছে। এমনি এমনি হবে না। ধর্ম হলো বিজ্ঞান, চরম বিজ্ঞান। আবেগে হই হুল্লোড়ে কিছু হবে না। সেবা ভাবনাটা কখন জাগরিত হবে? আত্মকৃপা হলে। আত্মকৃপা তিনটির অপেক্ষা রাখে। তার প্রথমে হলো সৎসঙ্গ। সৎসঙ্গ, সেবা এবং স্মরণ না হলে আমাদের জীবনে সেবা আসবে না। আচ্ছা, সেবা তিনটে জিনিস দিয়ে হয়। খুব মার্মিক কথা, একটু কৃপা করুন। সেবা তিনটি উপাচার দিয়ে, তিনটি তত্ত্ব দিয়ে সেবা হয়। কটি বললাম? সেবা এই তিনটি দিয়েই হয়, চারটে নয়। সেটি হলো মনোজা, মন দিয়ে; তনুজা, তনু মানে দেহ দিয়ে; আর বিত্তজা, বিত্তজা মানে ধন দিয়ে। কটা বলা হলো? মন দিয়ে, ধন মানে ঐশ্বর্য, আর তন মানে দেহ। এই তিনটি দিয়েই সেবা হয়। তার মধ্যে সব থেকে সহজ সেবা হলো ধন বা ঐশ্বর্য দিয়ে। আমাদের কাছে ওটাই তো এখন কঠিন। ধন দিয়ে মানে টাকা পয়সা, সম্পদ দিয়ে সেবাটা সব থেকে সহজ, কেউ দিতেই পারে। কিন্তু ওটাই এখন আমাদের কাছে বড় কঠিন। টাকা জমিয়ে রাখবো, পাহাড় করে তুলবো, সেবায় লাগাবো না। আর শেষে শ্মশানে মাটির কলসিটা ভেঙে দিয়ে বলবে, না, তোমার দিকে তাকাবার আর অবসর নেই। টিভি ফ্রিজও দেবে না। সাজানো ঘরে সমস্ত মনের মতো করে সাজিয়েছিলেন পছন্দের দ্রব্যগুলো। টিভি, ফ্রিজ, কত কি দেবে, মাটির কলসিটাও ভেঙে দিয়ে আসবে। এই জন্য বলছেন সম্পদ সেবাতে লাগান, গুরু বৈষ্ণবের মহৎ কাজে, সমাজের কল্যাণে কাজে লাগান, সেবায় লাগান। সম্পদ যদি সেবায় না লাগান, ওই সম্পদ অভিশাপের কারণ হয়ে যাবে। হচ্ছেও তাই। তো যাই হোক, সেবা অর্থ দিয়ে সব থেকে সহজ সেবা হয়, কিন্তু দেহ দিয়ে সেবাটা তার থেকে অনেক কঠিন। ওটা সহজ না। দেহ দিয়ে সেবা এটি খুব সহজে হয় না। অভিমান থাকলে দেহ দিয়ে গুরু বৈষ্ণবের মানুষের সেবা করা, যদি খুব অভিমান থাকে, অহং থাকে না, দেহ দিয়ে সেবা করা যায় না। যেন অনেকেই গুরু বৈষ্ণবের সেবা কাজের লোক দিয়ে, চাকর বাকর দিয়ে করে। ভগবত সেবা, বৈষ্ণব সেবা দেহ দিয়ে সেবা সবাই করতে পারে না। এই জন্য ধনের থেকে শ্রেষ্ঠ হলো তন, দেহ দিয়ে। আর এটা প্রকৃত সেবা। যখন ধনটা একটার অপরের সাথে সংযুক্ত আছে, কানটা টানলে যেমন মাথা চলে আসে যুক্ততা, তেমন ধন যদি কেউ ভগবত ভক্ত সেবায়, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, সৎ কাজে ব্যয় করে, তখন তার মধ্যে দেহ দিয়েও সেবার অনুরাগ জন্মায়, প্রেরণা জন্মায়। দেখবেন যার ধন সম্পদ ভগবত সেবায় লাগেনি, মঙ্গলময় সেবায় লাগেনি, তার দেহ কখনো সৎ কাজে লাগবে না, ভগবত সেবায় লাগবে না, মহৎ কাজে লাগবে না। তার অভিমান কাজ করে। আর অভিমান থাকলে দেহ দিয়ে কাউকে সেবা করা যায় না। গায়ে যদি স্মল পক্স হয় না,
মলমূত্র ত্যাগ করি না, সবাই বমি করলে, বমন করলে, পুজ রক্ত হলে সবাই ঘৃণা করে, মা ঘৃণা করে না সন্তানের জন্য। এমনকি সারাদিন পর মুখে দুটো ক্ষুধার অন্ন তুলে দিতে বসেছে, সন্তান যদি কোলের ওপরে আঁচলে মলমূত্র ত্যাগ করে, তবু সে খাওয়াটাকে ঘৃণা মনে করে না। কেন জানেন? হাতে করে দেহ দিয়ে সেবা করে বলেই তার প্রতি ঘৃণা আসে না। এটা মা ছাড়া অন্য কারো চরিত্রে পাবেন না। কারণ গর্ভে ধারণ, পালন, পোষণ করে তো, নিজ হাতে সেবা করে তো, এই জন্য ঘৃণা আসে না। এই জন্য সৎ কাজে ধন বা বিত্ত, ঐশ্বর্য যদি সেবায় না লাগান, তাহলে দেহ দিয়ে সেবা, এই ভাবনা জাগবে না। আমরা কেমন জানেন, মাঝে মাঝে একটা ধূপকাঠি, 10 টাকার বাতাসা প্রসাদ, একটু সুগন্ধি বলি, মন্দিরে যাচ্ছ, এটা নিয়ে যেও। খুব অভাব ভগবানের। বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, ভগবানের খুব অভাব। এই জন্য দেহ দিয়ে সেবার ভাবনা করুন। দেহ দিয়ে সেবা না করলে অনুরাগ জন্মায় না। আর তনু সেবার থেকে, দেহ সেবার থেকে শ্রেষ্ঠ হলো মনসেবা, মানস সেবা। এটা শ্রেষ্ঠ। দেখুন, অর্থ সবার নাও থাকতে পারে, দেহ দিয়ে সেবা করার সামর্থ্য সবার, কিন্তু এই একটি জায়গা আছে যেটা সবার পক্ষে সম্ভব, মন দিয়ে সেবা করা, মানস সেবা করা। এটি সকলের পক্ষে সম্ভব। ধনী নির্ধনী, মূর্খ পণ্ডিত, জ্ঞানী অজ্ঞানী, সবার পক্ষে মন দিয়ে সেবা করা সম্ভব। আর সেবা প্রকৃষ্টতা, সেবার শ্রেষ্ঠতা হলো মানস সেবা, মনে সেবা। তবে এজন্য এই দুটি সিঁড়িকে অতিক্রম করতে হবে, বিত্ত সেবা আর তনু দেহ দিয়ে সেবা, তারপরে মানস সেবাটা আসবে। মানস সেবা খুব সুগভীর। এই জন্য একটু নিবেদন করি, সবসময় সময় না পেলে অন্তত মনটা দিয়ে একটু ভগবানকে স্মরণ মনন করুন, ভগবানের সেবা করুন। একজন বলছেন, আমার অশৌচ বাবা, কি করব? বললো, অন্যদি দিয়ে করাও, না করলে মনে মনে সেবা করো, মনে মনে ঠাকুর ঘরে চলে যাও, মনে মনে তিলক নাও, মনে মনে রাধা মাধবের অভিষেক করো, ফুল চন্দন চর্চিত করো, সে তো বাধা নেই। মনের সেবাটা খুব বলিষ্ঠ হয়। মনের একটা ধর্ম কি জানেন? আপনি যদি কাউকে মনে মনে স্মরণ করেন, কোনো অনুরাগ দিয়ে তার কাছে তার মনে কিছু নিজের মনসংবেদ্য ভাবনা পৌঁছে দিতে যান, তবে আপনার মনের ভাবনাটা যার জন্য ভাবছেন, মনোধর্ম তার কাছে পৌঁছে দেয়। ওখানে তার লাগে না, টেলিফোন লাগে না, পৌঁছে দেয়। মনের একটা সহজ স্বাভাবিক ধর্ম হলো, আপনি যার কথা মনে ভাবছেন, বার্তাটা তার কাছে পৌঁছে যায়। একটা দৃষ্টান্ত মনে হয় সকলের জন্য প্রযোজ্য। এই প্রযুক্তির উৎকর্ষ উন্নতির পূর্বে বহু দূরের বিপদের সংবাদটা মা বুঝতে পারত। সন্তানের কোনো বিপদ হলে না, মা বুঝতে পারত। ওই মনের সাথে কোথায় এমন একটা সংযোগ আছে। আর মনোধর্ম তেমন, কাউকে মনে মনে ভাববেন, সে আপনার মনোভাবনাটা পৌঁছে যাবে তার কাছে। এটা মনের ধর্ম। তো এই জন্য বলছেন যে দেখুন, সেবাটা তাহলে কি দিয়ে হলো? বৃত্ত দিয়ে, অর্থাৎ সম্পদ দিয়ে, দেহ দিয়ে আর মন দিয়ে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানস সেবা। হ্যাঁ, এই মানস সেবাটা মহাপ্রভু আমাদের দিতে এসেছিলেন। বৃন্দাবনের প্রেম মন্দিরের, নিকুঞ্জ মন্দিরের রাধা মাধবের নিত্য লীলায় রাধারানীর কিঙ্করী স্বরূপে এই মানব সেবা, যদি সময় পায় আমরা পরে একটু স্পর্শ করব এটি। এই মানস সেবাই হলো সর্বশ্রেষ্ঠ উপায়। সেবা কথাটি কিন্তু ব্যাপক, সেবা কথাটি কিন্তু ব্যাপক। যেমন একটু ধ্যান দিন, আপনি মন্দিরে
গৃহমন্দিরে ভগবানের সেবা করে বেরিয়ে এলেন, পরিবারের কোনো দাস দাসী বা পরিবারের অন্য সদস্যের প্রতি যদি বেরিয়ে এসে কটু কথা বলেন, তাকে আপনি মনে ব্যথা দিয়ে কথা বলেন, তাহলে বুঝতে হবে সেবা শব্দের অর্থ এখনো আপনি বোঝেননি। যারা শুধু মন্দিরে ভগবানকেই সেবা মনে করে আর ঘরের মধ্যে সাধুগুরু বৈষ্ণবকেই সেবা মনে করে, সেবাটা তারা সংক্ষিপ্ত করে ফেলেছে। সেবা এরকম সংকীর্ণ না। মহাপ্রভু এই জন্য বলেছেন সবাইকে সম্মান দিও, তার মধ্যে ভগবানের স্বরূপ আছে। জীবে সম্মান দিবে, পূজাটা যেন ব্যাপক হয়। হ্যাঁ, আমরা যেন এরকম না করি ভগবান অবতীর্ণ হয়েছেন, একজন শুনেছেন ভগবান অবতীর্ণ হয়েছেন, দৌড়াচ্ছেন, সব কাজ ফেলে ভগবত দর্শনের জন্য দৌড়াচ্ছে। পথে যেতে এক জন্মান্ধ পথ পাড়ি দিতে পারছে না, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আকুতি জানাচ্ছে একটু পথ পার করে দাও। ভাবছে অন্ধকে পার করতে তো সময় লাগবে, এই সময় পেরিয়ে গেলে যদি অবতীর্ণ ভগবান অন্তর্ধান হয়ে যান আর তো দেখতে পাবো না, আমি না হলে কেউ পার করবে, ছুটে যাচ্ছে। কারো ঘরে আগুন লেগেছে, দাও দাও করা লেলিহান আগুন নেভানোর জন্য আকুতি জানাচ্ছে। বলে আরে ভগবানের পথে, ভগবত দর্শনের পথে এত প্রতিবন্ধকতা? আরে আমি গেলেই যে আগুন নিভবে এমন নয়, অন্যরা আছে, আমি ছুটে যাই। এসব উপেক্ষা করে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন সেখানে গিয়ে কি দেখলো জানেন? বড় প্রাচীরে হরপে লেখা রয়েছে, প্রাচীরের মাঝখানে, আমি ভগবান প্রাচীরের এপাশে আসছি, আমায় দর্শন করতে গেলে পেছনের কাজগুলো করে এসো। যাও, আমরা এই পেছনের কাজ করি না। শুধু মন্দিরে ভগবানের সেবা সেবা নয়, সেবাটা ব্যাপক করুন। সেবাটা ব্যাপক অর্থে দেখতে হবে। ভগবান সর্বত সর্বং খলিদং ব্রহ্ম, প্রতিটি জীবের প্রতি করুণার ভাব রাখা। আর এটা কিসা থেকে আসে জানেন? দৈন্যতা। সেবার সব থেকে বড় উপহার কি জানেন? সৎ কাজ করলে একটা উপহার আসে, তো প্রশংসা আসে না? তা সেবা করলে সব থেকে বড় সম্পদ মানুষ কি পায় জানেন? দৈন্যতা, দীনতা আসে সেবা করলে। আর এই সেবাকে আমরা আবার ছোট বড় ভাগ করে নিয়েছি। আচ্ছা, মন্দিরে ভগবানের মাথায় মুকুট পরানো, শ্রী ভগবানের গলদেশে মালা পরানো, এটা উত্তম সেবা মনে করি। কিন্তু না, যেদিন মন্দিরে ড্রেন পরিষ্কার করা আর গোবিন্দের গলে মালা দেওয়া দুটোই সেবাকে সমান মনে করবেন, সেই দিন আপনার সেবা ভাবনাটা সার্থক হবে। সেবা ছোট বড় কখনো এরকম ভাববেন না। একবার অঙ্গদ বলেছিল প্রভু রামচন্দ্রকে, যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করে অযোধ্যার সিংহাসনে বললেন, সবাইকে বিদায় দিচ্ছিলেন, অঙ্গদ দাঁড়িয়ে আছে, প্রভু তোমার চরণ ছেড়ে কোথাও যেতে মন চায় না, তোমার চরণে কৃপা করে রেখে দাও, আমি তোমার নিচু সেবাটাও করব। রাম মনে মনে ভাবলেন, এ সেবা উঁচু নিচু বুঝতে শিখেছে, একে রাখা সেবা কখনো। আচ্ছা, গুরুদেবের মাথাটা আপনি সুগন্ধি তেল দিয়ে মালিশ করে দিচ্ছেন, আর গুরুদেব যদি বলে আমার পাদুকাটা ধুয়ে আন, কি মনে করবেন? ওটা ছোট সেবা? সেবা কখনো ছোট বড় আমরা করে বসি। ভক্তদের জলের গ্লাস আর প্লেট দিতে ভালো লাগে, পরমান্ন দিতেও ভালো লাগে, কিন্তু ভক্ত উচ্ছিষ্ট প্লেটগুলো তুলতে সবার মন চায় না। ওইখানে ওই সেবাটা সকলে করতে পারে না। ওই তো উঁচু নিচু ভাবলেন, প্লেট বা জলের গ্লাস দেওয়াটা উত্তম ভাবলেন, কিন্তু উচ্ছিষ্ট পাতাটা এই ভাগ হয়ে গেল। সেবাতে কখনো উঁচু নিচু প্রভেদ করতে নেই। যে করে আজও সে সেবাটা বোঝে নি, বরঞ্চ যে যত আড়ালে থেকে সেবা করতে পারে না, সে তত সেবার মর্মাত্মটা উপলব্ধি করতে পেরেছে।
যে যত গুরুদেব আসলো তাকে ফুল চন্দন মালা দিয়ে তার হাত ধরে এগিয়ে নেওয়ার থেকে দেখতে হয় গুরু আশ্রমে উৎসব হচ্ছে, ড্রেনগুলো বাথরুমগুলোর কি অবস্থা, ভক্তরা আসবে যাতে কষ্ট। শ্রীধাম বৃন্দাবনে এক মহাত্মার কথা শুনেছিলাম, সকাল হতো আর কি করতো জানেন? আহা, সিদ্ধ মহাত্মা, ভজনানন্দী মহাত্মা, তিনি প্রভাতে উঠেই মালা তিলক নিয়ে মন্ত্র স্মরণ করে একটা ঝাড়ু নিতেন। এই ঝাড়ু নিয়ে বৃন্দাবনের পথে যেখানে একটু ময়লা আবর্জনা আছে না, পশু পাখির মলমূত্র আছে, সাধুরা বিচারণ করে, ওইগুলো সারাদিন পরিষ্কার করত। ওই ছিল তার সেবা। এ খুব বড় না হলে এই ভাবনা আসে না। হ্যাঁ, তো এই জন্য সেবা করলে সব থেকে বড় যে জিনিসটা প্রাপ্তির হয়, আপনার ভিতরে তখন ভেদাভেদ না এসে দৈন্যভাব আসবে, দীনতা আসবে। সবাই আমার থেকে উত্তম, আমি সবার থেকে নিচু, সকলে আমার থেকে উত্তম, আমি সেবার যোগ্য নই, এই ভাবনাটা তখন আসবে। আর এই জন্য দেখুন, ধর্মের মূল মন্ত্রই হলো, ধর্মের মূল বিষয়বস্তু হলো সেবা। সেবা ছাড়া ধর্ম হয় না, সেবা ছাড়া ভজনও হয় না। আমরা সেবা নিতে শিখেছি, সকলে সেবা দিতে শিখেনি। জীবনে এইখানেই বড় ভুল হয়ে গেল। মর্মান্তিক ভুল হলো, আমাদের স্বভাব সেবা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, বায়ু, নদ, নদী সকলেই জগৎকে সেবা করছে, বাদ পড়লাম শুধু আমি। পৃথিবী সমস্ত বস্তুই দেখবেন সেবার জন্য, ফুল থেকে নক্ষত্র, চন্দ্র থেকে সূর্য, পবন থেকে অগ্নি, সব তো সেবা করে চলেছে। সেবা ভাবনা শুধু আমার জাগলো না। এই জন্য দেখুন, সেবার দ্বারা দৈন্যতা আসে, আর সেবার দ্বারা তিনটি জিনিসের আপনার জীবনে সার্থকতা আসে। সেটা হলো শারীরিক, মানসিক এবং আত্মিক, আধ্যাত্মিক উন্নতি একমাত্র সেবার উপরেই নির্ভর করে। কতগুলো মনে হয় বারবার শুনতে হবে, বারবার হৃদয়ে লিখে নিতে হবে। আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি বা শারীরিক, মানসিক, দেখবেন অন্যকে সেবা করে দেখবেন আপনার মনের কতটা প্রশান্তি আসে, অভিমান কতটা দূর হয়, একটা তৃপ্তিবোধ আসে। আচ্ছা, ঘরে যে 5 জনের জন্য রান্না হয়েছে, হঠাৎ করে 5 জন অতিথি এলো, ওই নিজেদের 5 জনের বস্তুগুলো যদি অতিথি 5 জনকে দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে পারেন, দেখবেন ওই ঘরের মধ্যে স্বর্গ সুখ এসে খেলছে, ঘরের মধ্যেই স্বর্গ সুখটা এসে গেছে। ওই নিজেদের 5 জনের আহারটা অতিথি 5 জনকে দিয়ে দেবেন, দেখবেন আনন্দ হিল্লোল বইবে আপনার ওই 4 দেয়ালের মধ্যে। এই জন্য মানসিক শান্তি মানুষ এখন পায় না কেন জানেন? সেবা করে না বলে, সেবা জানে না বলে। আত্মিক, হ্যাঁ, এখনো কিন্তু সেবা হচ্ছে। এই যে হরিকথা সেবা শ্রী গুরুদেব করিয়ে নিচ্ছেন, আর আপনারাও হরিকথাকেই সেবা করছেন। শ্রবণ না করলে তো হরিকথা প্রকাশ হতো না। এখন দেখবেন আমাদের ভিতরে স্বাভাবিক দৈন্য আছে, মানসিক শান্তি আছে, সেবা হচ্ছে তো এখানে। সেবাই মানসিক শান্তির উপায়, সেবাই আত্মিক উন্নতির উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য ঠাকুর মশাইয়ের বাণীতে বারবার ওই সেবা ভাব, বারবার ওই সেবা ভাব দেখবেন। সেবা চাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ। আচ্ছা, সেবা মাংছেন না, সেবা অভিলাষ মাংছে কেন? ধ্যান দিয়েছেন কথাটা? আমি সেবা করছি, সেবা করবো এরকম না, সেবার অভিলাষ প্রার্থনা করছেন যাতে সেবা করতে। দেখুন, ঠাকুর মশাই নিত্যানন্দ স্বরূপে যিনি এসেছেন, প্রেম ভক্তির মহারাজ যিনি, সেই ঠাকুর নরোত্তম অভিলাষ মানছে যে আমার সেবা অভিলাষটা আগে দাও।
সেবা তো পরে, আগে অভিলাষ। সেবা করতে চাই এই অভিলাষ প্রার্থনা করছেন। আহা, হ্যাঁ, সেবা অভিলাষ, সেবা অভিলাষ কি বলবো। মহাপ্রভুর চরিত্রে আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণফলকে লেখা এই স্মৃতি, এই লীলা। একদিন একটা খর্বকায় মাতাজি, খর্বকায় মানে বেটে, খর্বকায় মাতাজি জগন্নাথের আরতি দর্শনের তার বড় পিপাসা, উৎকণ্ঠা, লালসা, তীব্র লালসা নিয়ে জগন্নাথের আরতি শুভ সূচনা হয়েছে। ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি, দিব্যধ্বনিতে ছিল জগন্নাথের আরতি দেখবার জন্য ব্যাকুল হয়ে এসে দেখে মানব প্রাচীর, সবাই আরতি দেখছে। মানব প্রাচীরের মধ্যে ওই খর্বকায় মাতাজি আরতি দর্শনের কোনো সুযোগ পাচ্ছে না, চারিদিকে মানব প্রাচীর। উনি এত ব্যাকুল, গরুর স্তম্ভের ধারে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরতি দেখতেন জগন্নাথের। রাধা বিরহিণী মাথুর বিরহে জগন্নাথের মধ্যেই তার শ্যামসুন্দরকে দেখতেন। আর আরতি দর্শনে তার বিরহ কাতরা রাধারানীর ভাব দশাতে যখন তার শ্যামসুন্দরকে দেখতেন, তখন এত ভাবে বিভোর হয়ে যেতেন মহাপ্রভুর, বাইরের আবেশ থাকতো না। সেই আরতি দর্শন করতে করতেই খর্বকায় মাতাজি দেখলেন ওইখানে একজন দাঁড়িয়ে আছে ফাঁকা। কি বলবো আপনাদের, দৌড়ে এসে একটা পা প্রাচীরের উপরে আর একটা পা মহাপ্রভুর কাঁধে দিয়েছেন। ভাবা যায়, কাঁধে দিয়ে যখন আরতি দর্শন করছেন, পেছনে মহাপ্রভুর অঙ্গসেবক, একান্ত চরণ সেবক গোবিন্দ দাস বললেন, আরে জন্ম জন্মান্তরে তোকে নরকে পচে মরতে হবে। আরে মহাপ্রভু কোনো প্রকৃতির মুখ দর্শন করে না, সন্ন্যাস নেওয়ার পরে তিনি বিষ্ণুপ্রিয়ার মুখও দেখেননি, সেই মহাপ্রভুর অঙ্গে পা দিয়েছে এই রমণীটির, কি গতি হবে। ক্ষুব্ধ হয়ে, ক্রোধান্বিত হয়ে যখন ওকে টেনে হিস্টে নামাতে যাবে, মহাপ্রভু হাত দিয়ে ইশারায় নিষেধ করলেন, কে নামিও না। মহাপ্রভু অনুভূতিতে দেখলেন জগন্নাথের আরতি দর্শনে তন্ময় হয়ে গেছে। আরতি দেখতে দেখতে তার প্রেম ভাব বিকার আসছে, কম্প আসছে, যাতে পড়ে না যায়। মহাপ্রভু তার চরণটা জড়িয়ে ধরলেন যাতে পড়ে না যায়। সেবা কাকে বলে দেখুন, যিনি প্রকৃতিমুখ দর্শন করেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য তার কাঁধে পা দিয়েছে যাতে পড়ে না যায়, উনি সেবককে নিষেধ করে ধরে রেখেছেন। এই তো মহাপ্রভু, যারা ভগবানকে ভালোবাসে তাদের পতন হতে দেয় না ভগবান। নমে ভক্ত প্রণশ্যতি, তাদের ধরে রাখে। এ পথে একবার এসে দেখুন, পড়ে গেলেও শেষ হয়ে যাবেন না, কারণ ধরার একজন আছেন, ধরে রাখবেন, তিনি পতন হতে দেবেন না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের আমি বিনাশ হতে দেই না। আরতি সমাপ্ত হলো, বিশ্রাম হলো, মাটির বাহ্যিক জ্ঞান ফিরে এলো। ফিরে এসেই দেখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার চরণ ধুলি ব্রহ্মাজিও প্রার্থনা করেন, আমি তার অঙ্গে আমার মতো নিকৃষ্ট, হ্যাঁ পাপীয় সে, আমি আমার পা মহাপ্রভুর শ্রীঅঙ্গে দিয়েছি। অনুশোচনায় অনুতপ্ত দগ্ধিত ক্রন্দন করছে আর বারবার ক্ষমা চাইছে, প্রভু বড় অপরাধ করে ফেলেছি, আমি অজ্ঞ, আমি অধম, কৃপা করে ক্ষমা করে দাও, নরকেও আমার জায়গা হবে না। মহাপ্রভুনার ভাবদশা দেখে এবার প্রভু ভিখারির ন্যায় দুটো করপল্লবে হাত জোর করে বলছে, দে না মা, তুই আমাকে ভিক্ষে দে। জগন্নাথ দর্শনে তোর যে ব্যাকুলতা, ও ব্যাকুলতা যেন আমার হয় মা, ভিক্ষে দে আমায়। প্রভু সেবা বোঝে। এই গৌর সুন্দরী কি করতেন জানেন? নবদ্বীপ দিলাতে মহাপ্রভু গিয়ে দেখতেন ঘাটে বৈষ্ণবরা কাপড়টা রেখে দিয়েছে, মহাপ্রভু কাপড়টা ধুয়ে দিতেন।
ওইটা সুন্দর করে রৌদ্রে শুকিয়ে ভাঁজ করে বৈষ্ণবদের ঘরে দিয়ে আসতেন। বৈষ্ণবদের জুতাগুলো পাদুকাগুলো ধুয়ে দিতেন। বৈষ্ণব সেবা শিশুকাল থেকে মহাপ্রভু এমনি করে শুরু করেছিলেন। বৈষ্ণবদের কাপড়গুলো শুকিয়ে ভাঁজ করে পরিপাটি করে ঘরে রেখে দিতেন। বৈষ্ণবদের পাদুকাগুলো মুছে দিতেন। কার কি প্রয়োজন গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু অবলোকন করতেন, কার কোনটা প্রয়োজন এগিয়ে দিতেন। কোনো দ্রব্য তার প্রয়োজন, ঘাটে নেমে গেছে, প্রভু গিয়ে দিতেন। সবাই নিষেধ করত, নিমাই তুমি কেন সেবা করো, তুমি সাক্ষাৎ ভগবান, তোমার সেবা। বলে বৈষ্ণব সেবা না করলে যে কৃষ্ণ কৃপা হবে না, ভক্ত সেবা না করলে যে কৃষ্ণ কৃপা হবে না। শিশুকাল থেকেই মহাপ্রভুর এই সেবা ভাবনা ছিল। ভজন জগতে প্রেম ভক্তি লাভের উপায় হলো সেবা। সেবা মহাপ্রভুর এরকম মাঝে মাঝে ভাবদশা হতো। একদিন প্রভাতে সচিমাকে বলছেন, মা গৃহে আজ একটু মধ্যাহ্নে বৈষ্ণব সেবা হলে হতো না মা? নিমাই, হ্যাঁ, রন্ধনশালায় গিয়ে দেখ ঝুড়িতে কিছুই নাই, স্বয়ং ভগবানের ঘরে রান্নাঘরে কিছুই নাই। বললেন, মা বৈষ্ণব সেবা কি আমাদের দ্বারা হয়? যার সেবা ভগবানই করিয়ে নেবেন। আমি নিমন্ত্রণ করতে গেলাম, এই ডান পিঠে নিমাইকে, চঞ্চল নিমাইকে মা সচিমা কি করে বাধা দেবে? বৈষ্ণব নিমন্ত্রণ করে এসছে, ঘরে কোনো আয়োজন, সেবার ভাবনা দেখুন। আমরা তো 10 বার ভাবি এবছর ব্যবসা ভালো যায়নি, হালকাতা ভালো যায়নি, এবছর ভালো আয় উন্নতি নেই, তো এবছর থাক অনুষ্ঠান। এরকম ভাবনা থাকে আমাদের, এরকম ভাবনা থাকে আমাদের। কিন্তু মহাপ্রভু বৈষ্ণব নিমন্ত্রণ করে এসছেন নবদ্বীপবাসী বৈষ্ণবদের। হঠাৎ করে কিছুক্ষণ পরে মহাপ্রভুর বাটিটা ছিল সুরধনী গঙ্গার তীরে। আজ হয়তো গঙ্গার প্রবাহ অববাহিকা পরিবর্তনে আমরা বুঝতে পারি না, কিন্তু গঙ্গার তীরে ছিলেন মহাপ্রভুর বাটিটা। এক সৌদাগর সৌদায় যাচ্ছিলেন, বজ্রা ভর্তি উপাচার নিয়ে, মালপত্র নিয়ে ব্যবসায় যাচ্ছেন। মহাপ্রভুর বাটির ঘাটে নৌকাটা রেখে আর 2-4 জন কর্মচারী দিয়ে, হ্যাঁ, তৈল, ঘৃত, দুগ্ধ, চাউল, সবজি মাথায় করে এনে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করছে, নিমাই পণ্ডিতের গৃহ কই গো? নিমাই পণ্ডিতের বাটি কোথায়? সচিমার কাছে গিয়ে বলছে, এটাই কি নিমাই পণ্ডিতের বাটি? কেন বাবা, কে তুমি? বলে, আমি সওদাগর মা। কতদিন মনে স্বপ্ন ছিল, কতদিন মনে আশা ছিল, আমি যদি নিমাইকে একটু সেবার দ্রব্য দিতে পারতাম। মা একটু গ্রহণ করে ধন্য করো। সব উপচার হয়ে গেল। নিমাই বলছে, মা বৈষ্ণবদের আহ্বান করে আনি। দেখুন, ভগবান ভক্ত রূপে এসে জগৎকে সেবা শেখাচ্ছেন। সেবা করার অভিলাষ জাগলেই দ্রব্যের অভাব জগতে কখনো হয়নি, মনেরই অভাব, ভাবনারই অভাব, দ্রব্যের অভাব হয় না। এই জন্য আপনারা দেখবেন দীর্ঘ 300 বছরের ইতিহাসে, কেন তার পূর্বেরও ইতিহাসে, রাধাকুণ্ডে, বৃন্দাবনে কখনো দুর্ভিক্ষ পৌঁছায়নি। শুনলে অবাক হবেন, এখনো সাধু বৈষ্ণবরা সেবা দিয়ে রাস্তায় পশু পাখি জীবজন্তুর জন্য যা ঢেলে দেয়, তাতে 20,000 লোক খেতে পারে। ওখানে কোথা থেকে কে যোগায় রাধারানীর রাজ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেবার অভিলাষটা জাগান, ভাবনাটা জাগান। দ্রব্যের মালিক তো তিনি, হ্যাঁ, তিনি ব্যবস্থা করে দেন। মহাপ্রভুর এই, আচ্ছা, একদিন শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু আর এক লীলা করে বসলেন। শুভ সংকীর্তন আরম্ভের যে স্থলী, শ্রীবাস পণ্ডিতের বাটিতে মহাপ্রভু একদিন শ্রীবাসকে কীর্তন স্তিমিত করে হাত ধরে একটু আড়ালে নিয়ে বলছে, শ্রীবাস পণ্ডিত, আমরা এতজন তোমার গৃহে সেবা নেই, তোমরা 4 ভ্রাতা, তোমার স্ত্রী আছে, তোমার কাজের দাসী আছে, দুঃখী, তো
সারা রাত তো খোলকত্তাল সহযোগে সংকীর্তন করো, সারা দিনই তো ভাগবত নিয়ে সংকীর্তন নিয়ে মেতে থাকো, আর আয়ের মানুষ তো সংসারে তুমি একা, তো এতগুলো মুখ চালাও কি করে? আমাদের সংশয় নিরসন করার জন্য মহাপ্রভু শ্রীবাসকে ভূমিকায় রেখে বলছে তোমার চলে কি করে? এই যে আমরা এত সেবা নিই, ভক্তরা সেবা নেই, চলে কি করে? শ্রীবাস পণ্ডিত তো হেসে বললেন, তুমি আবার এক মুখে দুই কথা কবে থেকে শুরু করলে? ভক্ত ভগবানের যখন কথা হয় না, বড় মধুর লাগে। তুমি আবার এক মুখে দুই রকম কথা কবে থেকে শুরু করলে? ভগবান তো দুরকম কথা বলে না। কেন বলেন? গীতা বাক্যে নবম অধ্যায় 22 শ্লোকেই তুমি তো সমাধান করে গেছো। শ্রীকৃষ্ণ স্বরূপে গীতা বাক্যে তো তুমি বলেছ, অনন্য চিন্তান্তমাং যে জনা পর্য উপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎক্ষেমম বহম্মহম। যে অনন্যগত চিত্তে আমার শরণাপন্ন হয়, ভজন করে, তার প্রাপ্য বস্তুটা আমি যেমন তাকে দেই, আবার সেটি সুরক্ষণের দায়িত্ব যোগ এবং ক্ষেম, এ দুটো দায়িত্ব আমার। আবার এক মুখে তুমি দুই কথা বলছো কেন? ভক্ত পণ্ডিত তো শ্রীবাস নারদের আবেশ অবতার, বললেন তো এক মুখে দুই কথা হলো না তো? অনন্যভাবে তোমার স্মরণ করলে তুমিই তো জগৎক্ষেম বহন করো, এখন আবার বলছো চলো কি করে? বলে শ্রীবাস তা তো বলেছি, কিন্তু তুমি যদি শ্রীমুখে বলতে চলে কি করে? তা বলে এসো দেখো কি অদ্ভুত ঘটনা শুনুন। শ্রীবাস ঘরের কোণে এক গাছি দড়ি আর একটা মৃত্তিকার খালি কলস দেখিয়ে বলছে, উত্তর হলো ওই। দড়ি কলসে কি উত্তর শ্রীবাস? শ্রীবাস আবার তখন 3টে হাতে তালি দিল। বললো কি প্রহলিকা করছো, বলো না খুলে, 3টে হাততালি দিয়ে কি উত্তর? বলে শোনো প্রভু, এ জীবন যৌবন ইহকাল পরকাল তোমার চরণে সঁপে দিয়েছি, তুমি ছাড়া অন্য কিছু জানি না, তাই প্রতিজ্ঞা করেছি তোমার নাম নিয়ে তোমার চরণে আত্মসমর্পণ করেই এ জীবন যৌবন অর্পিত করেছি। যেদিন দেখবো, 3টে হাততালি মানে কি জানেন? একদিন দেখবো তোমার সেবার ভক্ত সেবার দ্রব্য জোগাড় হয় কিনা, 2 দিন দেখব, 3 দিন দেখব, 3 দিন পরে যদি ভক্ত ভগবানের সেবার দ্রব্য জোগাড় না করতে পারি, ওই দড়ি কলসি কিনে রেখেছি, গঙ্গায় ডুব দিয়ে মরবো, এ মুখ আর তোমাকেও দেখাবো না, জগৎকেও দেখাবো না। কত বড় বিশ্বাস দেখুন। মহাপ্রভু এটা শুনে পরমানন্দে নাচতে লাগলেন আর বললেন, শ্রীবাস আমি তোমাকে বর দিলাম, স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবীও যদি ভিক্ষার ঝুলি নিয়ে নগরে কখনো ঘোরে, তোমার পরিবারে অন্ন কষ্ট আর কোনোদিনই হবে না। শ্রীবাস তোমার পরিবারে অন্ন কষ্ট হবে না।